এদিকে ধানমন্ডি সুধা সদন থেকে মালামাল সরিয়ে নিচ্ছে কেউ কেউ। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আজাদ, সুধা সদনের এখনকার কি পরিস্থিতি দেখছেন? আমরা চেষ্টা করছি সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সহকর্মী জাহিদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পরপরই এরকম একটি কর্মসূচি জানা গেছে যে ছাত্র জনতার পক্ষ থেকে ধানমন্ডি 5-এ সুধা সদন, যেটি শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার বাসভবন, সেই বাসভবনটিও গুড়িয়ে দেওয়া হতে পারে, সেরকম কর্মসূচির আলোকেই মূলত আমাদের এই জায়গায় অবস্থান। আজকে সকালেই আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারলাম যে বিক্ষুব্ধ জনতা এখানে এসে বলা যায় যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা আগেই ভবনটির দ্বিতীয় তলায় সেখানে আগুন ধরিয়ে দেয়। গতকাল রাতেও ছাত্র জনতা সেখানে আগুন দিয়েছিল ধানমন্ডি 32-এ। সেখানে তাদের বুলডোজার কর্মসূচি যখন পালন করছিলেন ঠিক সেই সময়। তার পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা চারতলা ভবনটির ভিতরের 2টো ফ্লোর পর্যন্ত গিয়েছিলাম। একদিকে আগুন লাগার ফলে সেখান থেকে ব্যাপক তাপ উৎপন্ন হচ্ছে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে সাধারণ মানুষের বা উৎসুক জনতার যে বিষয়টি রয়েছে তাদের জন্য, অপরদিকে ভবনটিও ঝুঁকির মুখে রয়েছে। এছাড়া আগুন লাগার পাশাপাশি এর ভিতরে বেশ কিছু কাগজপত্র আগুনগুলো দেওয়া হয়েছিল। কাগজপত্র, নথিপত্র, এই ধরনের বেশ আসবাবপত্র রয়েছে। সেই জিনিসগুলোর মধ্যেই মূলত এই আগুন লাগানোর ঘটনাগুলো ঘটে। এর পরবর্তীতে কিছু সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের বা কম আয়ের, রিক্সাওয়ালা, গাড়ি চালক অথবা বস্তিবাসী, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা এই জায়গায় এসে বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিশেষ করে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, তার পরবর্তীতে ওয়ার্ড্রব বা আলমারি, খাট সহ চেয়ার টেবিল, এই ধরনের কিছু ডাইনিং টেবিল, এই বিষয়গুলো, এয়ার কন্ডিশন, আউটডোর ইনডোর এরকম দেখা গেছে। আবার এগুলোর কিছু ধ্বংসাবশেষও রয়ে গেছে। এছাড়া আরও বিশেষ করে যেগুলো আর বৈদ্যুতিক আর বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্রগুলো এখানে তারা নিয়ে যাচ্ছেন। তাদের কাছ থেকে জানতে চাওয়া হলো যে আসলে কেন তারা এগুলো সরিয়ে নিচ্ছেন বা নিয়ে যাচ্ছেন। তারা বলেছেন যে অন্য সবাই যেমন এগুলো নিয়ে যাচ্ছে, যেহেতু এখানে আগুন দেওয়া হচ্ছে বা ভাঙচুর চালানো হতে পারে, সেই সংখ্যা থেকে এই জিনিসগুলো মানে তারা নিয়ে যাচ্ছেন। তাদেরকে যদি কেউ রেখে দিতে বলে তাহলে তারা এগুলো রেখে দিবেন। তারা একটি কাঠের আলমারি ওই দিক থেকে কয়েকজন মহিলা নিয়ে আসার চেষ্টা করছেন, বা এটা খাট হতে পারে। তারপরে জানতে চাইলাম যে তারা বলছে যে বাসায় গ্যাসের সংকট রয়েছে অথবা তাদের লাকড়ি হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, সেজন্য এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন যেগুলো কাঠের বা এরকম ধরনের জিনিসপত্র যেগুলো দিয়ে তারা বাসায় রান্নাবান্নার কাজ করতে পারেন, সে কারণে তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন। অপরদিকে এখনো পর্যন্ত যে কর্মসূচিটি এই জায়গাটিতে তারা ছাত্র জনতা পালন করবার কথা, যেটি মানে ভবনটি দেয়ার, সেখানে ধানমন্ডি 32 নম্বরে তাদের কাজটি যেমন চলমান রয়েছে, এই জায়গাটিতে আজকে সকাল থেকে আগুন লাগানো এবং তার পরবর্তীতে এই জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রমগুলোই দেখা গেছে। কিন্তু এখন ওই ধরনের কোনো কর্মসূচি, বুলডোজার অথবা এক্সকাভেটর মেশিন বা এই ধরনের কোনো সরঞ্জাম এখানে এসে পৌঁছায়নি বা এই ধরনের কোনো কার্যক্রম শুরু হয়নি। সাধারণত উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি যেমনি রয়েছে, তেমনি ছাত্রদের মধ্যে এখন কাউকে দেখা যাচ্ছে না। তবে বিক্ষুব্ধ জনতা এবং সাধারণ মানুষ, তাদের উপস্থিতি চোখে পড়ছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।